আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদত করার জন্য। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা আয-যারিয়াত আয়াত 53। এই ইবাদত হতে হবে পরিশুদ্ধ, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের নিমিত্তেই আমাদেরকে এই ইবাদত করতে হবে। কোনো প্রকার লৌকিকতা করা যাবে না। পরিশুদ্ধ অল্প ইবাদত উত্তম, লৌকিকতা বা লোক দেখানো অধিক ইবাদত থেকে। قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। শুআবুল ঈমান 6899। লৌকিকতাপূর্ণ ইবাদত অধিক হলেও তাতে মুক্তি মিলবে না। ইবাদত করতে হবে আল্লাহর জন্য খাঁটি মনে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল-বাইয়িনার ৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। অর্থ, তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। লোক দেখানোর জন্য কোনো ইবাদত করলে তা কোনো উপকারে আসবে না, বরং হিতে বিপরীত হতে পারে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মাউন এ ঘোষণা করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস ওই সকল সালাত আদায়কারীদের যারা সালাতের ব্যাপারে উদাসীন। উদাসীন মানে সালাতের আহকাম আরকান সঠিকভাবে আদায় করে না। সালাতের মধ্যে যে ওয়াজিবগুলো আছে, ফরজ ওয়াজিব, এগুলা ঠিক মতন পালন করে না। অনেক সময় তাড়াহুড়ো করে সালাত আদায় করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস ওই সমস্ত সালাত আদায়কারীর জন্য যারা সালাত সম্পর্কে উদাসীন এবং যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। যে ইবাদত দুনিয়ার জন্য বা কাউকে দেখানোর জন্য করা হয় তা আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আশ-শূরা ২০ নম্বর আয়াতে বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদু লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি নাসীব। অর্থাৎ, যে পরকালের ফসল কামনা করে আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই, আর যে ইহকালের ফসল কামনা করে আমি তাকে তার কিছু দিয়ে দেই, পরকালে তার জন্য কোনো অংশ থাকবে না। মুসনাদে আহমদ হাদিস নং ১৭,১২০। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোক দেখানো ইবাদত হলো ছোট শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন যে আমি আমার মৃত্যুর পরে এই আশঙ্কা করি না যে লোকজন অধিক হারে শিরকি করবে, মূর্তি পূজা করবে, গাছের পূজা করবে, কিন্তু আমি এই আশঙ্কা করি যে তারা লোক দেখানোর জন্য ইবাদত করবে এবং এটা ছোট শিরক হিসাবে পরিণত হবে। আমাদের ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ
সব আল্লাহর জন্য। সূরা আল আনআম আয়াত 162। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, কিয়ামতের দিন একজন শহীদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি দুনিয়াতে বসে কোন ইবাদত তুমি করেছো? তখন ওই শহীদ বলবে, হে আল্লাহ, আমি তোমার রাস্তায় ইলাহি কালিমাতিল্লাহ, তোমার কালিমাকে সমুন্নত করার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি, শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি এই উদ্দেশ্যে যুদ্ধ করেছো যে লোকজন তোমাকে গাজী বলবে বা মরলে শহীদ বলবে। এরপরে আরেকজন লোককে উঠানো হবে, একজন আলেমকে, হাফেজে কোরআনকে বা মুফতি সাহেবকে উঠানো হবে। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি দুনিয়াতে বসে কোন ইবাদত করেছো? সে বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে বসে ইলম অর্জন করেছি, কোরআন হাদিস পড়েছি। আল্লাহ বলবে, তুমি মিথ্যাবাদী বলেছো। তুমি এই জন্যই তুমি ইলম অর্জন করেছো, কোরআন হাদিস পড়েছো যে লোকজন তোমাকে হাফেজ বলবে, মুফতি বলবে, কারি সাহেব বলবে। এটা তো তুমি দুনিয়াতেই পেয়ে গেছো, এখন আমার কাছে তোমার কোনো পুরস্কার নাই। অপর একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আবার বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়াতে বসে কোন আমল করেছো? লোকটি বলবে, আল্লাহ, তুমি আমাকে ধন সম্পদ দিয়েছিলে, আমি ওই ধন সম্পদ তোমার রাস্তায় খরচ করেছি। আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি মিথ্যে বলেছো, তুমি এই জন্য ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেছো যে লোকজন তোমাকে দানবীর বলবে। সেই দানবীর তো তুমি দুনিয়াতে শুনেই এসেছো, এখন আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। এমত অবস্থায় ওই তিনজনকেই উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির হাসিলের জন্য ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।